বৌমা তো ফিরি, এক কাপ চা নিয়ে এসো তো। চা খাবেন? চা খেতে খেতে তো লিভারের 12টা বাজিয়ে ফেলেছে। এক একজন 15 কাপ করে চা খেয়েছে, তারপরে চা দাঁড়িয়ে আছে, কিছু না বলছো না কিছু বলিনি, আমি এক্ষুনি গিয়ে চা বানিয়ে নিয়ে আসছি। আজকে আমার হাতে স্পেশাল চা, আজকে আমাকে চায়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আজকে আমি সারা দিন রাত চা করে যাবো। তুমি যে গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছ, তোমার কোনো লজ্জা নেই? হ্যাঁ, আমাকে এত একটা ভারী শাড়ি পরিয়ে রেখেছে। তুমি চলো, তুমি বাইরে চলো, তুমি শেরওয়ানি পরে আসো বলে দিলাম। তো বউ কি কাজ বাজ হ্যাঁ করে? আমি সব কাজ পারি। হ্যাঁ, সব কাজ তো আমরাই দুজনে মিলে দুজনে মিলে করি। মানে আর কে থাকে গো? মানে আমাদের বাড়িতে যে কাজের লোক আছে সে আর আমি দুজনে ও মিলে করি। তাই বলো, রান্না কে করে? রান্না? আরে আমার থেকে ভালো তো ও রান্না করে। আরে হ্যাঁ, তোমাদের ছেলে রান্না করে। কেন খাওয়াইনি এর আগে কোনোদিন তোমাদেরকে? আমাকে তো বিয়ের আগে থেকে রান্না করে। বিয়ের আগে ছেলে রান্না করে খাইয়েছে তোমাকে? না, রান্না ও বিয়ের আগে থেকে রান্না করতো, সেটা আমি জানি। আমাকে বলেছে। বাবা। না না, বিয়ের আগে কি করে রান্না খাবো? তাই এবার বাচ্চা হবে তো? আচ্ছা, আপনার বাচ্চা হবে? কি সাংঘাতিক মেয়ে ছিল, আমার কেন বাচ্চা হবে? তোমার কথা বলেছি। আমার? হ্যাঁ, বাচ্চা তোমার। আমার যখন হবে তখন তো জানতেই পারবেন। এটা তো আর লুকোনো যায় না, এমন একটা জিনিস, তাই না? সব জানতে পারবেন। আমাদের এই বাড়িতে যারা আছেন, আমার শাশুড়ি মা, মাসি শাশুড়ি, পিসি শাশুড়ি, সবাই তো আপনাদেরকে খবর দিয়ে দেবে। ঠিক শুনতে পেয়েছি। বাবা দেখেছো কি চোখ? এই শোনো না, যাচ্ছে না কেন এখনো সবাই? আমি আর এটা পরে থাকতে পারছি না, আমি কিন্তু চেঞ্জ করে ফেলবো বলে দিচ্ছি। আমি আর এটা পরে থাকতে পারবো না। তুমি কি তাহলে তোমার মাকে গিয়ে বলো। আমার কিন্তু অত ভালো সাজার দরকার নেই কারোর কাছে, ঠিক আছে? আমি কিন্তু মুখের উপর বলে দেবো, যা আসবে মনে।